স্টুডেন্টস, আজকে আমরা শিখব রাইডিং ভার্বের পর। আজকে আমরা শিখব রাইডিং ভার্বের পর প্রিপোজিশন কি হবে। খুব কনফিউশন, অনেকেরই ধারণা সঠিক কোনটা জানা নেই। আরেকবার বলি, রাইডিং ভার্বের পর প্রিপোজিশন কোনটা হবে বা কি প্রিপোজিশন হবে? ইন, অন, টু, অ্যাট, ফর, যাই হোক কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিয়ে অনেক স্টুডেন্টের ডাউট। অনেকে ডিপেন্ড করে, মোবাইল ইউজ করে, মোবাইলে গুগলে সার্চ করে, ইউটিউবে দেখে ওটাকে ওরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে। আদৌ ডিপেন্ড করবেন না। মোবাইল, গুগল একদম ফেলিওর। সবসময় ভাবতে হবে বুক। যত তুমি বই ঘাঁটবে, যত তুমি বই পড়বে, ততই তুমি শিখবে। যত তুমি মোবাইল দেখবে, যত তুমি ইউটিউব দেখবে, যত তুমি গুগল সার্চ করবে, বেশিরভাগটা যদি বলা যায় সিদ্ধান্ত ভুল। অনেক কিছু ভুল দেওয়া থাকে। আপনি কোনো দিন ডিপেন্ড করতেই পারবেন না যে গুগলে সঠিক বলছে। কালকের কথা একটু বলি যে প্রথম যদিও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ক্লাস 11-এ পড়ে, ও ব্যাচে শুরু করার আগে আমাকে বলছে, স্যার রাইডিং ভার্বের পর টু হবে না অন হবে। আমি নর্মালি ওকে বললাম যে রাইডিং ভার্বের পর অন হবে। ও বলছে রাইডিং ভার্বের পর টু হবে। কেন? বলছে চার্জ সিট না গুগল না যাই কিছু একটা অ্যাপস নাকি বেরিয়েছে, ওইখানে লেখা আছে যে রাইডিং ভার্বের পর টু হবে। যেমন বলি আই এম রাইডিং টু টোটো, ও বলতে যাচ্ছে আই এম রাইডিং টু টোটো, আই এম রাইডিং টু হোয়াটস। এইখানে স্পষ্ট নাকি ও বলছে লেখা আছে রাইডিং ভার্বের পর টু হবে। অ্যাকচুয়ালি যদি বলা হয় রাইডিংয়ের পর কোনো প্রিপোজিশন না দিলেই হবে। আরেকবার বলি, রাইডিংয়ের পর যদি মনে করি আমরা কোনো প্রিপোজিশন ইউজ করব না, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট করাই যেতে পারে আই এম রাইডিং টোটো, আই এম রাইডিং হোয়ার্স, আই এম রাইডিং বাইক। এর মানে রাইডিংয়ের পর যদি আমরা মনে করি প্রিপোজিশন ইউজ করবো না, তাও সেন্টেন্সটা অবশ্যই ঠিক হবে। এবার আমি রাইডিংয়ের পরে অন দিতেই পারি। যেহেতু আমি বাইকে যাচ্ছি, আই এম রাইডিং অন বাইক, আই এম রাইডিং অন হোয়ার্স, আই এম রাইডিং অন টোটো। যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি তাহলে অন কিন্তু দেওয়া যাবে, বা টু কিন্তু হবে না। আবার কোনো প্রিপোজিশন না দিলেই হবে। এবার একটু বলি, যদি বাইক আমি নিজে ড্রাইভ করি বা নিজেই চালাই, তাহলে এই ক্ষেত্রে আবার আর্টিকেল ইউজ হয়। কেমন হয়? যে আই এম রাইডিং এ বাইক, আরে বলি আই এম রাইডিং এ বাইক। এখানে যেহেতু বাইকটা আমি নিজে ড্রাইভ করছি, আমার বাইক আমি নিজে ড্রাইভ করছি, সেই ক্ষেত্রে কিন্তু এ হবে। তো অ্যাকচুয়ালি এ হবে না, কেন আমি এখানে প্রিপোজিশনের কথা বলেছি। তো এইটা হচ্ছে আর্টিকেল, এইটা বাদ দাও। তাহলে আমরা রাইডিংয়ের পর কী করতে পারি? অন করতে পারি। এবার রাইডিংয়ের পর আবার এটাও হতে পারে, যদি আমি বাসে যাত্রা করি বা বাসে যদি কোনো জায়গা আমরা যাই, তাহলে আমার এই ক্ষেত্রে কিন্তু যদি বাসের ক্ষেত্রে আবার আমরা ইনও করতে পারি, আই এম রাইডিং ইন বাস, আই এম রাইডিং ইন বাস। এর মানে বলা হচ্ছে তাহলে আমরা ইনও দিতে পারি। আমরা বাসের ভেতরে যাচ্ছি, আমরা ধরো ট্যাক্সির ভিতরে যাচ্ছি, বাস, ট্যাক্সি, তারপরে মারুতি, এইগুলোর ক্ষেত্রে আমরা রাইডিংয়ের পরে কিন্তু ইন অবশ্যই দিতে পারবো, বা ইনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু টু কোনোদিনই হবে না। তাহলে এবার আমি কী করে কনফিডেন্স করবো যে আমার গুগল সত্য বলে দিচ্ছে বা আমার ইউটিউব সঠিক বলছে? কোনোদিনই ডিপেন্ড করবেন না। শুধুমাত্র ডিপেন্ড করুন যত পড়া গ্রামার বইগুলো নাড়াঘাটা করুন, যত পড়া বই পড়ুন। দেখবে যত তুমি পড়বে তত তুমি প্রোগ্রেস করবে, আর যত তুমি ইউটিউব ঘাটবে, যত তুমি গুগল সার্চ করবে, তত তুমি, মানে আমার তো মনে হয় না যে সঠিক তুমি জায়গায় পৌঁছাতে পারবে। তাই বলি বই হচ্ছে সবচাইতে আসল শিক্ষা। এবার তাহলে এখানে আমরা বললাম অনেকের যারা আজ অব্দি মানে এইটুকু ধারণা ছিল যে গুগলে তো মানে রাইডিং এবার টু বলছে বা ইউটিউবে তো টু বলছে, তাহলে সেটা কি ঠিক? আদৌ ঠিক না। তাহলে আমি এক কথায় বলতে পারলাম যে রাইডিংয়ের পরে কোনো প্রিপোজিশন না দিলেই হবে প্রথম কথা। যদি দেওয়া যায় তাহলে টু, টু তো হবেই না, আমরা ওয়ান ইউজ করতে পারি। কোথাও ওয়ান ইউজ করতে পারি, আবার কোথাও ইন ইউজ করতে পারি। তাহলে ওয়ান বা ইন ইউজ করা যেতে পারে। আবার এ হয়, যেটা বললাম আমরা, যেটা নিজেদের ক্ষেত্রে যেগুলো আমরা ইউজ করবো, আমি নিজের বাইক নিজেই চালাই, তো আবার এও দেওয়া যেতে পারে। এটা আমরা দিচ্ছি, কারণ এটা হচ্ছে আর্টিকেল। এবার রাইডিং ভার্বের পর তাহলে আমরা কী শিখলাম? অবশ্যই অন হবে। প্রয়োজন বিশেষ বাসের ক্ষেত্রে, ট্যাক্সির ক্ষেত্রে ইন হবে, কিন্তু টু একদমই হবে না।
এবার যদি মনে করেন আমি কোনো প্রিপোজিশনে ইউজ করবো না, তাও সেন্টেন্সটা অবশ্যই ঠিক হবে। সঠিক আনসার জানার জন্য অবশ্যই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো।